দেখো লিমিট শুরু করছি। ছায়া প্রকাশনী সেমিস্টার 1-এর জন্য ক্লাস 11 রেজাল্ট বেরিয়ে অঙ্ক শেষ হয়ে গেল, তো লিমিটটা করে নিই। লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই রুট এক্স সমান এই 4টা অপশান আছে, বলো কোনটা করিবে। শোনো মনে লিমিটের প্রথম অঙ্ক তো একটু বুঝাচ্ছি আমি তোমাকে। লিমিট সাইন এক্স বাই রুট এক্স এক্স টেন্স টু 0, এক্স টেন্স টু 0, এক্স 0 লয়, এক্স টেন্স টু 0 মানে 0-র কাছাকাছি, মানে 1.999999 বা 2.0000, মানে 2 লয় প্রপার, কিন্তু মান বোঝাবার সময় 2ই বুঝাবো। শোনো মনে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স একটি ফর্মুলা আছে 1, এই ফর্মুলাটা এখানে ইউজ হবে। 4 পিস অপশান আছে যদি অঙ্কতে, তো দেখো শোনো এই ফর্মে তো নাই, অঙ্কটা রুট এক্স দিয়ে দিয়েছে, তলে একটু নির্যাতন করেছে, তো তুমিও একটু নির্যাতন করবে তলটাতে। কী নির্যাতন করবে? সাইন এক্স রুট এক্স দিয়ে তলেও গুণ করবে, রুট এক্স দিয়ে উপরেও গুণ করবে, আর দুয়ারে লিমিট চলে যাবে, যেমন দুয়ারে সরকার চলে যায় এখন, তেমনি লিমিট এই রুট এক্সের জায়গায় তো লিমিট চলে যাবে, দুয়ারের লিমিট। ঠিক আছে, রুট এক্স এই লিমিটটা ইউজ করার দরকার নেই, ওকে গড়াই লিমিট ঢুকান দেবে। তাহলে বলে এইটা তো রুট এক্স সাইন এক্স বাই এক্স, এই যে সূত্রটি লিখছি 1 হয়েছে, আর এইটি এক্স টেন্স টু 0, তখন কিন্তু মান বোঝাবার সময় উপরে যদি থাকে, হরে যদি কোনো ডিস্টার্ব না থাকে, কথা বুঝে এসছিল না, হরে তো কিছু নাই, 1 আছে এখানে, তাহলে তখন আমি এক্সের মানটাই বুঝাতে পারি। দুয়ারে লিমিট চলে গেছি আরও, তাহলে তুমি এক্স 0-র মানটা 0ই বুঝে দিবে, তো রুট 0 মানে 0ই হবে, নমস্কার, পুরো অঙ্কটা নমস্কার 0। এবার দেখো 4 পিস অপশান দিয়ে আছে, খুব ভালো বন্দোবস্ত। 0, হাফ, অস্তিত্ব নেই, 1 অস্তিত্ব কেন নাই, 0 বটে, তাহলে এটা 1-এর উত্তরটা হবে। এভাবে প্রত্যেকটা অঙ্ক করবে, এই সূত্রটা লাগাবে, যদি সূত্র না লাগে তো এইখানে এইটি মূত্র লাগবে, ডাইরেক্ট মান বুঝতে পারবে। আর লিমিট সবসময় যত পোর্শনে ভাগবে, একটা লিমিট যদি বইয়ে দেওয়া থাকে সব জায়গায় লিমিট চলে যাবে, উপরে নিচে, এই জন্য দুয়ারে লিমিট বলা হয়, দুয়ারে সরকার যেমন তেমনি দুয়ারে লিমিট। চলো দেখো লিমিট এর 2-এর অঙ্কটা, লিমিট সাইন 3x বাই সাইন এক্স এক্স টেন্স টু 0, 4 পিস অপশান। শুনো তুমি বললাম দুয়ারে লিমিট চলে যাবে, লোয়ার এক্স টু 0 সাইন 3x বাই 3x তুমি করতে পারো, একটা লিমিট উপরেও চলে যাবে, নিচেও চলে যাবে, একটা লিমিট দু জায়গাতে চলে যায়, ঠিক আছে, ঘর দুয়ারে লিমিট চলে যাবে বাই এক্স। অপরাধ কী করেছো, এক্স এক্স তলে তলে দিয়েছো, কোনো অপরাধ নেই, তাহলে একটা 3 কিন্তু দিয়েছো, তুমি এটা অপরাধ করেছো, তাহলে এখানে 3 দিয়ে গুণও করে দাও। আর এক্স টেন্স টু যদি কোনো কিছু 0 হয়, তাহলে 3x টেন্স টু 0 হবে, আর এক্স তো 0 আছে, তো 3x টেন্স টু 0 হবে, তাহলে এখানে 3x করে দেবে। এখন করার জন্য তুমি তো অপশান পরীক্ষায় না করলেও মুখে মুখেও হয়ে যাবে কেটে, প্রথম অঙ্ক করছো একটু বুঝো। তাহলে বলো এইটাও 1 সূত্র আছে, আমি বলেছি সূত্রটা এর আগের অঙ্কতে, লিমিট এক্স টেন্স টু 0 হলে সাইন এক্স বাই এক্স সমান 1, চিরসত্য সূত্র মুখস্থ করার ট্যালেন্ট, তাহলে 3 1 3, তাহলে অপশান এইটা অ্যান্সার হবে, উপায় নেই। চলো নেক্সট অঙ্ক প্র্যাকটিস করি। দেখো 3-এর দেখার অঙ্কটা, লিমিট কস π/2 মাইনাস এক্স এক্স টেন্স টু π/2, 4 পিস অপশান। দেখো করছি, প্রথম একটু লিমিটে ধুন আসতে সময় লাগবে তোমার, তারপরে যখন ধুন চলে আসবে না, তখন তুমি লিমিট খুঁজে বলবে, ট্রাস্ট নেই, পাবে না লিমিটের অঙ্ক। দেখো π/2 মাইনাস এক্স সমান একটা ধরে নেবে কিছু জেড ধরি। দেখো তাহলে এক্স টেন্স টু যদি π/2 হয়, তাহলে জেড টেন্স টু 0 হবে, π/2 কাটা যাবে না। যদি এক্স টেন্স টু π/2 হয় ইফ, দেন জেড টেন্স টু কী হবে, 0। কথা বুঝে এসছো? আর ব্রেনটাকে প্রেশার দাও, বুঝছো? তাহলে এটা জেড টেন্স টু কত, 0, π/2 মাইনাস এক্স সমান জেড। এবারে কসে এক্স তো রাখিব নাই, এক্সের জায়গায় তাহলে কত বুঝবো বলো, π/2 মাইনাস জেড। আর π/2 মাইনাস জেড মানে আমি অথাই করে এসেছি না, সে অথাই মাধ্যমিক বলে একটা ক্লাস ছিল, π/2 সাইন জেড বা পুরো সংযুক্ত কোনো ভাবিতে পারো। এবারে দেখো ঘটনা ঘটে গেল, ঘটনা ঘটলে এটা 1 ডিরেক্ট, তাহলে সি এর অপশান, আর মানব হিসাবার দরকার নেই, বুঝি ওইটাতেই কাটিয়ে দিও, অন্য টাইপের অঙ্ক ওঠে। চলো রিপিট করলে বুঝবে। দেখো মনে আছে 4-এর দেখার অঙ্কটা, এরপর সাইন এক্স মাইনাস কস এক্স এক্স মাইনাস π/4 দিয়ে আছে, লিমিট এক্স টেন্স টু π/4, 4টা অপশান। তুমি একটা ঘটনা ঘটাও, এখানে লিমিট যদি করিবে, তাই যৌগিক কোণটি করে আসো, কম্পাউন্ড অ্যাঙ্গেল না করে লিমিট করা যাবে না। দেখো এখানে √2 দিয়ে গুণ করো, তাহলে √2 দিয়ে ডাইরেক্ট তো গুণ করতে পারি না, √2 দিয়ে ভাগও করতে পারি, তাহলে দুটাতেই √2 দিয়ে ভাগ করে দিচ্ছি। কথা বুঝে এসছো? নিচটাকে চুপচাপ রেখে দাও, এখন নিচটাকে লড়ন চড়ন করো না, লিমিট যেমন আছে একটা লিমিট দিয়ে রেখে দাও, এখন দুয়ারের লিমিট ঢুকে না, এখন ব্লকে রেখে দাও লিমিটটা, ঠিক আছে? ব্লকের সরকারটা দুয়ারের সরকার পরে নিয়ে যাবে যখন দরকার। এই রুটটাকে বাই করে দাও মার্কেট থেকে,
দেখো এইটা একটা ঘটনা ঘটছে, এখানে তুমি cos π/4 বুঝাইতে পারো, আর এইখানে sin π/4 বুঝাইতে পারো। আর বুঝাই দেখো না, অপশানের যুগ, তোমাকে বুঝাবার জন্য আমি এত কিছু করছি, নাহলে আমি উত্তর মেরে দেবো √2 ডিরেক্ট, তুমিও মেরে দেবে একদিন, দেখা মাত্র √2 করে দেবে এগুলো। সেদিন তুমি লিমিট শিখিয়েছো, দেখবে আর √2 গোল মেরে দেবে, ওই লেভেলে তুমি চলে যাবে একদিন, কিন্তু এখন যাবে না, একদিন যাবে, সেই দিনটা ওয়েট করো। তাহলে এটা x - π/4 হয়ে গেল। আর দেখো নিচেও আছে x - π/4, বলো এবারে লিমিট x টেন্স টু π/4 বটে, তুমি ডাইরেক্ট বুঝে গেলে এটা 1 বটে। এবারে যদি না বুঝছো x - π/4 সমান z ধরে দেবে ছোটো ছেলের মতো। তাহলে বলো x টেন্স টু যদি π/4 হয় তাহলে z টেন্স টু 0 হয়ে যাবে। তাহলে তুমি মূল ফর্মুলায় চলে যাবে, √2 লিমিট x টেন্স টু π/4 হলে z টেন্স টু 0। আর এখানে তো এইটার মানেই তো z ধরে নিয়েছো, তাই এটা সাইন জেড, এটাও জেড। এবারে বলো এটা ফর্মুলা চলে এলো, ফার্স্ট অঙ্ক দিয়ে বলেছি লিমিট x টেন্স টু 0, এখানে z টেন্স টু 0 হচ্ছে, তাহলে √2 × 1, তাহলে √2 উত্তর। ওই জন্য আমি বলেছিলাম ডাইরেক্ট দিয়ে গলম হইতে পারো না, যখন যেমন তখন তেমন, এই কি জননী তুমি। তাহলে একটু রিপিটও করো, প্র্যাকটিস করো, হাত বসুক, তারপর এখন ডাইরেক্ট করতে যাও না, হাত বসুক, ফর্মে যাও লিমিটে। আর দুয়ারে লিমিট চলে যাবে বলেছি, উপর নিচে তলে উপরে ডাইন দিকে বাঁ দিকে সব দিকে লিমিট চলে যেতে পারে, একটা লিমিট থেকে 10টা লিমিট হয়ে যেতে পারে, উপায় নেই। দেখো 5 অঙ্কটা, লিমিট x⁵2 মাইনাস 4⁵2 বাই x - 4, 4 পিস অপশন হচ্ছে, বলা কি করি। শোনো এইখানটা লিমিট x টেন্স টু 0 x⁴n a⁴n, এটা আমার n হে x - a, এই জিনিসটা যদি থাকে, এই ডিজাইনটা যদি কোথাও পাও তাহলে ডাইরেক্ট লিখে দিবে n a⁴n - 1। এটা লিমিটের সূত্র নম্বর 2। এর আগে আমি লিমিটের একটা সূত্র দিয়েছি, লিমিট x টেন্স টু 0 sin x বাই x সমান 1, আর এইটা লিমিটের 2 নম্বর সূত্র দিলাম। তাহলে দেখো এখানে x⁵2 4⁵2 এই ফর্মুলাটার সঙ্গে ট্যালি করে, x - aও আছে, সবই আছে, তাহলে n টা 5/2 বটে, আর x - 4ও আছে, আর এইটা হচ্ছে 4। তাহলে তুমি ডাইরেক্ট ফর্মুলা মারো, 4 বাইরে 5/2 মানে n, 4 5/2 - 1 পাওয়ারে চলে যাবে। তাহলে 5/2 4, 5/2 থেকে 1 গেলে 3/2 হয়, জানেন তো সবাই। এবারে এর ঘটনা ঘটবে কি, কিন্তু বর্গমূল হোক হাফে হাফ, 4 বর্গমূল 2, আর 2⁴ মানে 8, তাহলে 5/2 × 8, বুঝার চেষ্টা করো। আরে সূচক জানো তো, 9 সূচক ছিল না, 4 × 8 4 × 5 20, তাহলে অপশন ডি 20। এইসব কথাবার্তা, এই ফর্মুলাটাই অঙ্ক, তারপরে তো 9 সূচকের ক্যালকুলেশন। ওকে, ফাংশন এক্স √আন্ডার x+3, হরে আছে x+1, একবার টুকি, উপরে আছে √+ x+3 x+1। মান বার করতে বলেছে লিমিট x টেন্স টু -3, কিন্তু -3তে 0+ কেন করা আছে? শোনো, 0+ বুঝে আছে -3 থেকে একটু বড়, -3 থেকে বড় মান কোনগুলা? -2.99, বুঝতে পারছো, এরকম মান হইতে পারে। কথা বুঝছো, -3 থেকে বড় মানে -2.99, -3 যদি 1 হইতো 3.01, সেটা -3 থেকে ছোট হচ্ছে, যেহেতু মাইনাসের যত ছোট ততই বড়। এইবারে ব্যাপার হচ্ছে এক্স এর মানটা যদি -3 থেকে ছোট হয়ে যেত, তাহলে কি ঘটনা ঘটতে দেখো, তাহলে -3.01 হইতো। তাহলে ভিতরে রুটের ভিতর আজ পর্যন্ত কোনোদিন মাইনাস থাকবে না, রুটের ভিতর মাইনাস হইলে জটিল রাশি, এটা কমপ্লেক্স নাম্বার, তুমি অ্যালজেব্রায় করেছো বা করো নাই, করবে। কথা বুঝছো, যারা করেছো তারাকে জন্য বলছি। তো রুটের ভিতর মাইনাস চলে আসলে অসম্ভব, ওইটা অসীম রাশি, ওইটা ওই রাশিটা মানে ওই রাশিটা অবাস্তব রাশি, কাল্পনিক রাশি। আর তলে 0 চলবে না, হরে 0 চলবে না, এমন কিছু মান বোঝাবে যাতে হরে 0 না আসে, তাইলে তুমি লিমিটের মান বোঝাতে পারবে। হরটা লিমিটে ডিস্টার্ব থাকে, লবটা কোনো ব্যাপার না, লবে 0 আসলে আসবে। কিন্তু এইখানে -3 +0 কেন দিয়েছে? +0 মানে এইটার মানটা -3 থেকে বড়, -3 থেকে বড় মানে কোন মানগুলো হয় গো? -2.99, -2.98, এগুলো -3 থেকে বড়। তাহলে ওইগুলো যদি বোঝাও তাহলে +3 অলরেডি আসে, তাহলে ধনাত্মক মান আসবে, তাহলে রুটের ভিতর ধনাত্মক মান থাকা উচিত। অঙ্কটা বুঝতে হবে এটা দেওয়ার কারণ, শুধু তো এমনি দিতে পারতো x টেন্স টু -3, -3 দিলে অঙ্কটা ভুলে যেত, যে অঙ্কটা তৈরি করেছে তার গাফিলতি থাকতো এখানে, সে নিউটন ক্লিন এটা দিয়ে দিয়েছে। বলেছে আমি তো বলিনি যে -3 টেন্স টু মানে দুটো বোঝায়, -3 থেকে বড়ও বোঝায়, -3 থেকে ছোটও বোঝায়, কিন্তু আন্ডার রুটের অঙ্কটা তুমি -3 থেকে ছোট বোঝাতে পারো না। কথা বুঝছো, এই -3 থেকে ছোট বোঝাতে পারো না। হ্যাঁ, ছোট বোঝালে কি সমস্যা? তাহলে 3 আর -3.01, তাহলে -0.01 থেকে যাবে, তখন রুটের ভিতর মাইনাস থাকা মানে জটিল রাশি, ওইটা এমনি বাস্তব রাশিই লয়, অঙ্কের ক্ষেত্রে কোনো রাশিই লয়, ওইটা সেটার আলাদা ট্রিটমেন্ট আছে, অন্য চ্যাপ্টার আছে এলজেব্রায়। তাহলে বুঝে গেছো, অঙ্ক যে দিয়েছে সে সত্য ভালো দিয়েছে। এখানে তুমি
এইখানে তুমি লিমিট এক্স টেন্স টু -3 প্লাস 0টাও লেখা উচিত, কিন্তু অপশনের পরীক্ষায় লেখালেখির কোনো ব্যাপার এসছে না। এটা যদি এখানে বড় কোশ্চেন দিতে তুমি এটা লিখে না লিখলে কাটা খেয়ে যাও অঙ্কটা। এখানে তো তুমি গোল মারবি, 4টা অপশন দিয়ে আছে, সেখানে এখানে অত ব্যাপার না, কিন্তু বুঝাটা ব্যাপার আছে, কনসেপশনটার ব্যাপার আছে। তাই এবার বুঝাও মান, বসাবার সময় তুমি -3ই বুঝাবে, আবার বলছি, কিন্তু তুমি ভাবিলেও না যে এটা -3 টেন্স টু -3, -3 থেকে একটু ছোট হতে পারে, -3 থেকে একটু, কিন্তু এই অঙ্কটাতে -3 থেকে একটু বড়ই হবে, ছোট হবে না বলা আছে। কারণ এই অঙ্কটাতে যদি ছোট হইতে পারতো তাহলে বিপদ ছিল, উপরটা তাহলে ঋণাত্মক চলে আসতো, রুটের ভিতর ঋণাত্মক আসা মানে জটিল আছে। এবার অঙ্ক ক্লিয়ার আছে, তাহলে দেখো উপরটা 0, নিশ্চয় -2, তাহলে 0 এসছে, তাহলে উত্তরটা 0ই হবে, ওইটা কোনো ব্যাপার না। কিন্তু কনসেপশনটা হেভি। যদি কেউ ডান বাচ্চা ছিল হয় -3 বুঝাই দিলে, 0 চিলাইলে হয়ে গেলো, কোনো কনসেপ্ট ছিল না, উত্তর মিলে গেলো, সেটাও ঠিক আছে। পরে ভুগবে তুমি, জীবনে ভুগবে, লিমিটে বাজে কনসেপশন এসবে একটি। লিমিট মানে সীমা থাকবে, হরে 0 চলবে না, হরে 0 তো নাই, হরে তো -2 বসাবার সময় -3 বসাবো, কিন্তু ভাবার সময় তোমাকে দুটো জিনিস ভাবতে হবে। আমি বসাচ্ছি কি -3 হয়েছে একটা প্রতিরূপ, তার মানে ও -3 থেকে সামান্য ছোট হইতে পারে, -3 থেকে সামান্য বড় হইতে পারে, কিন্তু এই অঙ্কটাতে -3 থেকে সামান্য ছোট হবে না। কারণ তাইলে লবটা কি চলে আসবে, লবটা রুটের ভিতর মাইনাস চলে আসবে। সেখানে যে অঙ্ক প্রণেতা, যে অঙ্কটা তৈরি করেছে, উনি নিজের ত্রুটি রাখে নাই, জানছে ছিল -3 বসাবে, কিন্তু কোনো ছিল তো কমান্ডও করতে পারে। কি করেছো তুমি হরিদাস, অঙ্ক বানাইতে পারো না, -3 থেকে যদি ছোট বসাই তাহলে ঋণাত্মক চলে এসেছে, আমি অঙ্কটা করবো নাই। 10 দূরাত্ম গাদার লোক আছে দেশে, সেখানে 10 থেকে বাঁচার জন্য উনি +0টা দিয়েছে। কথা বুঝে আসছে? ওকে, দেখো 8 অঙ্ক, 7 অঙ্কের একটু পরে করবো, হ্যাঁ তাহলে বড় হও, তারপর করবো এপিজিপি শিখো, তারপর দেখো লিমিট x-3 আলফা x² মাইনাস বিটা x-3 সমান 12 হলে তাহলে আলফা বিটার মান দেওয়া আছে। শুনো, আলফা বিটার মান তুমি অপশানগুলো বুঝাই থাকো, 1, 2 বুঝাইন দেখবে, 2, 3, 2, 9 বুঝাইন দেখবে, তো প্রথমে তুমি 2, 18 বুঝাইন দেখবে, বিভিন্ন জিনিস বুঝাইন দেখবে, ডিজাইন করবে। তো শোনো, তোমার যদি কনসেপশন থাকে, নিউমেরিসি পার ভালো থাকে, তুমি ডাইরেক্ট সিএরটা বুঝাও না। দেখো 2 আর 18 বুঝাই নিয়েছো, 2টা কমন নিয়েছো, 2টা কমন নিবে, আর 2টা কমন নিবে, এক্স উপরটা দেখো a² মাইনাস b² সূত্রে ভাগবে, নিষ্ঠ কাটিয়ে গেল, নিষ্ঠ কেটে গেলে আরে এই সূত্র যাবার কি দরকার, নিষ্ঠ তো কেটেই যাবে, x + 3 x-3, এটাও তুমি 40 ডিগ্রি করেছো। লিমিট দুয়ারে লিমিট চলে যাবে, লিমিট x-3 সূত্রের অ্যাপ্লিকেশনটা আগের অঙ্ক তো বলিছি আমি, মানছি, কিন্তু এইটা x-3 x+3, তাহলে এটা তো x+3 হয়ে গেল। এবার x এর মানটা 3 বুঝাও না ডাইরেক্ট, 2 × 3 × 3, 3 3 9, 9 2 18, ও 3 3 যোগ করলে 6, 6 2 12, বুঝতে পেরেছো? এই সূত্র লাগাইলেও চলতে, এই সূত্র লাগাবার কি দরকার, এমনিতে তো তলটা কাটা যাচ্ছে। আমার তো ডিস্টার্ব তলে 0 চলবে না। দেখো ডাইরেক্ট যদি প্রথমেই 3 বুঝাই দিতে, তলটা 0 হয়ে যেত, হরটা 0 হইলে আনলিমিটেড হয়ে গিয়েছে। এখানে চ্যাপ্টারটার নাম লিমিট, সেখানে এটা করতে হবে, এই কাজটা তোমাকে এটা ফ্যাক্টরে ভেঙে নিতে হবে, 2 কমন নিই, a + b a - b, নিচে x-3 উপর নিচে কাটা যাবে, x+3 তার মান বুঝালে ডিস্টার্ব নেই, তখন 12 হয়ে গেছে। দেখো 12 2 আছে এদিকে, তাহলে নিশ্চয়ই কনফার্ম হয়ে গেলো তুমি সি এর উত্তরটি হবে। এমন নয় যে তুমি উত্তর দেখাই সি করছো, আমি প্রত্যেকটা অপশান বুঝাই দেখলাম হয়েছে না, সিটা বুঝাই মুখে মুখেই তো হচ্ছে, এটা অপশান বুঝাই ইয়ার প্রসেস। ওকে, দেখা বেরো 9 অঙ্কটা, লিমিট এইটা দিয়ে আছে, x টেন্স টু হাফ, এখানে দেখো তুমি হাফ বুঝাই দেখো, প্রথমে দেখো তলটা 0 দিবে, লিমিটের এইটাই বৈশিষ্ট্য, তুমি যে মানটা বুঝাবে তলটা 0 হয়ে যাবে, এই তলে 0 তো চলবে না, তাহলে তার লিমিট হয়ে গিয়েছে, অসীম হয়ে গিয়েছে, সীমার মধ্যে আনতে হবে, এটাই তোমার কাজ। তাহলে তুমি লিমিট x টেন্স টু -হাফ 2x², উপরটা হেড দিলে ভাঙো, হেড দিলে মানে বুঝো মধ্য সহগ বিশ্লেষণ, ক্লাস 8 করেছিলে, ক্লাস 8-এর দাপটটা দেখা হয়। দেখো এটা ডাইরেক্ট করতে পারো তুমি, রাফে ডাইরেক্ট করবে, রাফে ডাইরেক্টই করবে, করতে পারো লয়, রাফে ডাইরেক্ট করাটাই রুল। দেখো 2x 3x আর যোগগুলো 1 হয়েছে, তাহলে 2x কমন নিলে কত হয়েছে এখানে x-1, কথা বুঝছো, আর -1 কমন নিলে তাহলে x-1, তাহলে 2x + 1 চলে এসছে, কথা গন্ডগোল হলো নাকি, 2x - 1, এখানে 2x - 1 আছে, চিন্তা নেই, তাহলে 2x - 1 নমস্কার দিয়ে দাও, তাহলে লিমিট x টেন্স টু -হাফ x-1 থাকলে, এবারে তুমি মান বসাও উপরে আরামে, মান বসাও হাফ -হাফ -1 যোগ করো 2 -3 2, উপায় নেই, -3 2 সি উত্তর। কথা বুঝে এসছো? হেড দিলে ভেঙে দিলে, নিচটা কেটে দিলে, তারপর মান বসিয়ে দাও, তারপরে আর কোনো ব্যাপার নেই। ওকে।